স্পাইসি বিফ প্যান ফ্রাই, হেলদি সালাদ আর চায়ের নাস্তায় এক বিকেলের গল্প। সুন্দর হালকা বৃষ্টিতে গরম গরম স্পাইসি বিফ আর এক কাপ চা, এর থেকে আর বেশি আরামদায়ক কিছু হতে পারে না। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমি বিফ পাতলা করে কেটে নিয়েছি আর এটাকে সয়া সস দিয়ে ভিজিয়ে রাখছি। আর সাথে কিন্তু গোলমরিচের গুঁড়া দিতে হবে। এটাতে আমি লবণ বা অন্য কোনো আর কিছুই দেইনি। এটাকে ২-৩ ঘন্টা ফ্রিজ করে রেখে দিলে ঢাকনা দিয়ে এমনিতেই বিফটা একদম নরম হয়ে যায়। আর সয়া সসে পর্যাপ্ত লবণ থাকে, তাই আমি আর এক্সট্রা লবণ দিইনি, অন্য কোনো মসলা তো ইউজ করিই নাই। এরপরে এটাকে আপনি চাইলে ওভেনে ফ্রাই করতে পারেন অথবা এইভাবে ফ্রাই প্যানেও ফ্রাই করে নেওয়া যায় পছন্দ মতো। হালকা ভাজা দেওয়া যায়, একটু ভারী মানে মচমচে করেও ভাজা দেওয়া যায়। তো আমারটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কারণ আমি এটা ভাজতে দিয়ে অন্য কিছু করতে গিয়েছিলাম। আর এরপরে পছন্দসই সালাদ কেটে নিয়েছি। আর এটাকে আরেকটু স্পাইসি করার জন্য এটাতে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তো এই রেডি হয়ে গেল সন্ধ্যার জন্য অনেক মজাদার একটা খাবার। এই খাবারটা আমার হাসব্যান্ড খুব পছন্দ করে। মেনলি আমি এই টাইপের খাবার পছন্দ করি, আর এই কয়েক বছরে তাকেও এসব পছন্দ তারও হয়ে গেছে। সো তার জন্য বানিয়েছিলাম। আর এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, মাশাল্লাহ। মেনলি সন্ধ্যাবেলাটাই আমরা খাওয়া দাওয়া করি। আসলে তো সকালবেলাই খাওয়া ঠিক মতো হওয়া উচিত, বাট সকালবেলার নানা কাজ আর দৌড়ঝাঁপের মধ্যে সকালের খাবারটা আসলে হয় না। মেইন ব্যস্ততা আমার থাকে সন্ধ্যায় নাস্তা বানানো, যদিও আমি এটা প্রতিদিন করি না, কারণ আমার হাজবেন্ডও বাসায় থাকে না। কিন্তু বাচ্চার জন্য এখন বানাতেই হয়। আর এই যে বাচ্চার জন্য নাস্তা কেটে নিয়েছি, ও আসলে ভাত খেতে চায় না। তো এই যে নানা ধরনের ফল ফ্রুটস কেটে দিই। একেক দিন একেকটা নাস্তা অবশ্যই দেই। তো মাশাআল্লাহ, ও ফল ফ্রুটসে কোনো অনীহা নেই। যা কেটে দিবেন, ওর যদি খেতে ভালো লাগে ওই ফ্রুটসটা, তাহলে সে খেয়ে নিবে। ওর জন্য ফল ফ্রুটস কেটে নিয়েছি, আর আমি আমার জন্য ১ কাপ চা বানিয়েছিলাম। নরমালি আমি খুব বেশি চা খাই না, বাট মাঝে, মাঝে বানিয়ে নিই। যে চা বানিয়ে নিয়েছি আর সাথে বাকরখানি খুব জমে, তাই বাকরখানি এ নিয়ে নিয়েছি। আমার নাস্তা এটাই। আর তার জন্য স্যুপও রেডি করে নিয়েছি। আর যেন সামনে বসে থেকে তার খাওয়া দেখতে পারি বা তাকে খাওয়াই দিতে পারি, এজন্যই। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এতগুলো নাস্তা মেয়ে খাবে কিনা? এর পুরাটাই সে খেয়ে নিবে। মাশাআল্লাহ, আপনারা ভিডিও শেষ হতে, হতে দেখবেন আর আমার বাকরখানিটা চায়ে পড়ে গিয়েছে। আর এই চাটা তখন খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। আর এদিকে ফাঁকে দিয়ে এক স্লাইসে গাজর আমি খেয়ে নিচ্ছি, ও কিন্তু টেরই পায় নাই। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন মোটামুটি প্লেট খালি হয়ে গিয়েছে, কিন্তু ওর যে খাবারটা ছিল এটা শেষ করে ফেলেছে। তো ধন্যবাদ সবাইকে, টাটা, বাই। আমার সুন্দর করে বলো, শুয়ে বলো, দাঁড়াও, ওয়েট। টুইঙ্কেল টুইঙ্কেল বলো।